হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম শীতের শুরুতে প্রথম ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আমার খুবই পছন্দের একটি পিঠা, এবং কার কার এরকম ভাপা পিঠা নানান রকমের পিঠা পছন্দ করেন আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি সাদা চালের গুঁড়া, তারপরে অল্প পরিমাণে দিয়েছি লবণ, এরপর কিছু পরিমাণে দিতে হবে পানি। এটা হচ্ছে ঠান্ডা পানি ইউজ করছি। দেন ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। দেন মাখানো হয়ে যাওয়ার পরে দেখুন, বাজার থেকে আমি এটা ধুপি পিঠা বা ভাপা পিঠা তৈরি করার জন্য কিনে নিয়ে আসছি। আপনারা এক একে এইভাবে গুঁড়াটা দিয়ে নেবেন। দেন এরপরে দিয়ে দিতে হবে যেই পরিমাণ মিষ্টি খাবেন, এটা দিয়ে দিচ্ছি পাটালি, গুড়ের পাটালি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল, তারপরে আবার দিয়ে দিতে হবে গুঁড়া। দিয়ে এভাবে প্রসেসিংয়ে আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমি যেভাবে করছি এভাবে করে নেবেন। দেন আবারও দিতে হবে গুড়, পরিমাণ মতন বেশি দিলে ভালো লাগে, ওই জন্য আমি বেশি করে ইউজ করছি। যেমন মিষ্টি খান সে তেমনভাবে ইউজ করবেন। এরপরে বেশি পরিমাণে নারকেল দিতে হবে। দিয়ে তারপর দেন আবারও আমি গুঁড়া দিয়ে নিব। দিয়ে ভালো মতন ঠেসে ঠেসে নিতে হবে, পেস্ট করে নিতে হবে। দেখুন আমি যেই প্রসেসিং করতেছে ওইভাবে করে নেবেন। আপনারা চাইলে এইটা কিনে নিয়ে এসেও করতে পারেন বাজার থেকে, আর বাসায় বাটি থাকে ওইটা দিয়েও করে নিতে পারেন। এরপর একটা পুরানো মশারি ছিল, ওটা আমি কেটে নিয়েছি। ওটা কেটে নিয়ে তারপরে এভাবে মুড়ে মুড়ে নিতে হবে। দেন আমার রেডি হয়ে গেছে। আর পরে গরম পানি দিয়ে নিচ্ছি। গরম পানিটা ফুটে গেছে, দেখে নিলাম। তারপর আমি এক একে এভাবে ভাপা পিঠাগুলো দিয়ে দেব। কুক হওয়ার জন্য কমসে কম আমার 10 মিনিট এভাবে দিয়ে রাখতে হবে। দেখুন এক একে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এরপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কুক হওয়ার জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আশা করি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এরপর চেক দিতে হবে যে ভালো মতন কুক হয়েছে কিনা। দেন ভালো মতন কুক হয়ে গেছে। আমি এক একে পিঠাগুলো উঠিয়ে নেব। গরম গরম পরিবেশন করে নিতে হবে। তো আমার ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভাপা পিঠাটা কেমন তৈরি করলাম কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।